সাহায্য লাগবে, হেল্প লাগবে। সহযোগী না থাকলে আমরা পৃথিবীতে কোশ্চিন কালো আমরা আল্লাহর দিনকে কায়েম করা আমাদের দ্বারা সম্ভব নয়। ভাইরা বারা, অনেক দিন আগের কথা, তখন মিশরের রাজা ছিলেন ফেরাউন। কে ছিলেন? ফেরাউন মিশরের রাজা ছিলেন। সে ছিল খুবই অত্যাচারী, নিজেকে সবচেয়ে বড় রব দাবি করতে লাগলেন। ফেরাউনকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউনের কাছে পাঠালেন। মুসা বুঝতে পারলেন এটা খুবই কঠিন কাজ, তাই মুসা আল্লাহর কাছে একজন সহযোগী চাইলেন। কি চাইলেন? সহযোগী চাইলেন। সহযোগী মানে সাহায্যকারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দেন, আমার কাজকে সহজ করে দেন, দূর করে দেন জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার পরিবারের মধ্য থেকে একজন আমার সহযোগী সাহায্যকারী আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, হে মুসা, তুমি যা চেয়েছো তাই দেওয়া হলো। এরপর দুই ভাই মিলে ফিরআউনের কাছে চলে গেলেন এবং তারা জাতিকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর কথা ডাকতে লাগলেন। দেখেন, চিন্তা করেন, এখানেও সহযোগীর কারণ আছে। আমরা এভাবে অনেক ঘটনা দেখতে পাই। বুখারী শরীফের একটা হাদিস একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এভাবে করে সাহাবে কেরামদেরকে বারবার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষদেরকে যখন ইসলামের রাসূল যখন ইসলামের পথে ডাকতে লাগলেন, ওই মানুষগণ ইসলামের ছায়া তলে এলেন। এমনই অবস্থায় মুসনাদ আহমদে একটি ঘটনা আছেন। 23,737 নম্বর হাদিসে এই উল্লেখ আছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তার মনিব ইহুদি। ইসলাম কবুল করার কারণে মনিব অর্থাৎ সালমান ফারসির মালিক মাত্র মনিব তার উপরে টর্চার করছে, তার উপর অত্যাচার করছে। এমন তো অবস্থায় সালমান ফারসি চিন্তা করলেন যে আমার মনিবের কাছ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি। তিনি তার ফায়দা করছেন, কৌশল অবলম্বন করছে। তিনি জানতে পেরেছে। তখন মনিব বলছেন, ও সালমান, এখানে আপনাকে আমাকে সহযোগী করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। এই সূরা তাহা যে আয়াত তেলাওয়াত করেছে, এখানে আপনাকে এগুলো বুঝাচ্ছে, কঠিন কাজ সহজ হয়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালমান, তোমাকে আমি মুক্ত করে দিতে পারি, আমার কাছ থেকে তবে কিছু শর্ত আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কি শর্ত আছে আপনি বলেন। 1 নম্বর শর্ত, আমাকে 300টি খেজুরের গাছ তুমি লাগিয়ে দিবা। 2 নম্বর শর্ত হলো 40 উকিয়া অর্থাৎ 1600 দিরহাম তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিবা। সালমান ফারসি চিন্তা করতে লাগলেন, শর্ত দুটাই কঠিন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের ছায়াতলে আসতে চাই, আমি আপনার সবসময় আপনার কাছে থাকতে চাই, কিন্তু আমি তো অন্যর দাসী, আমি তো আমার মনিব আমাকে কিনে নিয়েছে, আমি মনিবের কাছ থেকে মুক্ত হয়ে আপনার কাছ থেকে ফিরে আসতে চাই। তবে আমার মনিব আমাকে কিছু শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো 300টি খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে ওনার বাগানে। 2 নম্বর শর্ত হলো 40 উকিয়া অর্থাৎ 1600 দিরহাম স্বর্ণ মুদ্রা দিতে হবে। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কোথায় আছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যা বলছে তোমরা তাড়াতাড়ি সেটা ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা 300টি খেজুরি গাছ তাড়াতাড়ি ব্যবস্থা করো। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান এবং কিছু সাহাবী যে ওই খেজুরের গাছ লাগার জন্য তোমরা 300টি গর্ত করো। 300টি গর্ত করা হয়ে গেলে আমাকে ডাকবা, আমি নিজ হাতে খেজুরের গাছগুলো লাগিয়ে দিব।
যখন গর্ত করা হয়ে গেল, সালমান ফার্সি ও সাহাবীরা এলো রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গর্ত করা হয়ে গেছে, এখন আপনি চারা রোপণ করার জন্য চলেন। রাসূল চলে গেলেন, 300টি খেজুরের গাছ তিনি রোপণ করলেন এবং এক টুকরা স্বর্ণ দিলেন। এই স্বর্ণটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ভেবে দেখলাম 40 উকিয়া অর্থাৎ 1600 দিরহামের পরিমাণ ওই স্বর্ণ টুকরা। সালমান ফার্সি ওখান থেকে মুক্তি হয়ে গেলেন। পরবর্তীতে তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 300টি খেজুরের গাছ লাগিয়েছিলেন, সবগুলো যারা রোপণ করেছিল একটাও চারা মরেনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, কঠিন কাজ, সেখানে সাহাবে কেরামের সহযোগিতার কারণে সালমান ফার্সি মুক্তি পেলেন। এমনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনা হিজরত করার পর সেখানে নির্দিষ্ট কোনো মসজিদ ছিল না। দেখেন, মসজিদ বানানোর জন্য সহযোগীর প্রয়োজন আছে, হেল্পের প্রয়োজন আছে, সাহায্যের প্রয়োজন আছে। কেন আপনি আমি যদি ভালো কাজে মানুষদেরকে উৎসাহ করি, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে যাবে অর্থাৎ ভালো কাজ স্টার্ট করবে, শুরু করবে, রাসূল বলছেন যে সে তো সব পারে। পরবর্তীতে কেউ যদি এই কাজ দেখে উৎসাহ হয় তাহলে তার আমল নামায় সেই পরিমাণ সব দেওয়া হবে, কিন্তু যে ভালো কাজ করলো তার কাছ থেকে কোনো ভালো নেকি কাটা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ভালো কাজে বেশি বেশি করে উৎসাহ দিতে হবে, নিজে করব অন্যদের আইলেকে। যে ব্যক্তি কোনো ভালো কাজ চালু করে যাবে অর্থাৎ ভালো কাজ স্টার্ট করবে, শুরু করবে, রাসূল বলছেন যে সে তো সব পারে। পরবর্তীতে কেউ যদি এই কাজ দেখে উৎসাহ হয় তাহলে তার আমল নামায় সেই পরিমাণ সব দেওয়া হবে, কিন্তু যে ভালো কাজ করলো তার কাছ থেকে কোনো ভালো নেকি কাটা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ভালো কাজে বেশি বেশি করে উৎসাহ দিতে হবে, নিজে করব অন্যদেরকে করতে পারবো। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। কি বললাম? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার। এই জন্য মসজিদের কথা বলতে গিয়ে আপনাদেরকে হাদিসগুলো এই জন্য রেফারেন্স দিচ্ছি যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে নির্দিষ্ট নামাজের জন্য কোনো জায়গা ছিল না। নামাজ পড়ার জন্য নির্দিষ্ট না জায়গা থাকার কারণে সাহাবায়ে কেরামদের মনে একটা যেন খুন ভাব, কোথায় নামাজ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উটটা যেই জায়গায় বসবে ওইটাই মসজিদের জন্য নির্দিষ্ট করা হইবে। মদিনায় এক জায়গায় বসে গেল, ওই জায়গাটা 2জন এতিম বালকের জায়গা ছিল। রাসূল বললেন, এই জায়গায় মসজিদ বানানো হবে। জায়গাটা কার? 2জন এতিম বালকের খবর দেওয়া হলো যে ওখানে মসজিদ বানানো হবে। ওই 2জন এতিম বালক বলল, আমরা ওই জায়গাটা রাসূলকে দান করে দিলাম মসজিদের জন্য। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি এমনি নিব না। আবু বকর, তুমি কিছু টাকা দাও, এর মূল্য তুমি এতিমদেরকে দিয়ে দাও, এই 2জন বালককে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাটা ক্রয় করলেন। এরপর সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা, জায়গাটা খেজুরের গাছ আছে, বিভিন্ন রকম গাছপালা আছে, কেটে ফেলে দাও।
জায়গাটা সমান করো। দেখেন কঠিন কাজ, কিন্তু সাহাবা একরামের সহযোগিতার কারণে সহজ হয়ে যাচ্ছে গাছগুলো কেটে ফেলা হলো, জায়গাটা সমান করা হলো, নামাজের জন্য প্রস্তুত করা হলো। আজকে আপনি আমি যে মদিনা মসজিদে নববী মসজিদে, যে মদিনাতে আমরা যে মদিনার মুনাওয়ারা যে মসজিদটা দেখতে পাই, এই মসজিদের কথা আপনাদেরকে বলছি। আজকে মানুষের নয়, আল্লাহ পাক আমাদের মাধ্যমে এই মসজিদটাকে সুন্দর করে, তিনি এত সুন্দর করে এত পরিপাটি করে বানিয়ে দিলেন, যে মানুষ মক্কা এবং মদিনাতে হজ করতে গেলে এই দুইটা মসজিদে আপনাকে আমাকে যেতে হবে, ওখানে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। কারণ সেই জায়গার কথা আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। গাছ কাটা হলো, মাটি সমান করা হলো, সাহাবা একরামরা বালু এবং কঙ্কর গুলো সবগুলো সমান করে দেওয়ার পর মসজিদ বানানোর জন্য সাহাবা একরামরা বিভিন্নভাবে সহযোগিতা করতে লাগলো। একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু একটি করে ইট আনছিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, দুইটা করে ইট আনছিলেন। তখন রাসূল বললেন, ও আম্মার, তোমার কষ্ট হচ্ছে না? তখন তিনি তার চেহারা থেকে ধুলাগুলো মুছে দিচ্ছেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কাজে করতে হবে না রাসূল তাও আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। একবার এমন একটা ছেলে খুন হলো, ছেলেটাকে খুনের কাজে সহযোগিতা করেছিল অনেক লোক, সবাই মিলে এর চক্রান্ত করেছিল। ছেলেটির আত্মীয় বিচার ছিল আমিরের কাছে। আমির ঘটনা তদন্ত করে দেখলেন যে এই খুনের সাথে অনেকজন জড়িত আছে। তিনি আমিনুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে দিলেন, বলে দিলেন যে আমিনুল মুমিনিন, এই খুনে অনেকজন দায়ী আছে, অনেকজন এখানে মিলে আছে, আমি কি করতে পারি? সবকিছু শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন ওদের সবাইকে হত্যা করতে হবে, ছাড়িয়ে দাও বলে দিলেন। আল্লাহর কসম, যদি ইয়ামেনের সানআ শহরের সব লোক মিলে হত্যা চক্রান্ত করত, তাদের সবাইকে এই আদেশে আমি দিতাম, হত্যার আদেশ। ওরা ছিল মন্দ কাজের সহযোগী, যে মন্দ কাজে অন্যকে সহযোগিতা করবে সেজন্য নিজে এই কাজটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়াতাওয়াআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎকর্ম ও খোদা বিরুদ্ধে অন্যকে সাহায্য করো, ভালো কাজে আমাকে আপনাকে সহযোগিতা করতে বলছেন। আর কি করছেন? পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে অন্যের সাহায্য করে সহযোগিতা করো না, সাহায্য করে না। আর আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে মেসেজ দিয়ে দিলেন, বলে দিলেন তোমরা মানুষদেরকে ভালো কাজে সহযোগিতা করবা, খারাপ কাজে সহযোগিতা করো না। যদি খারাপ কাজে সহযোগিতা করো তাহলে ওয়াতাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কঠিন শাস্তিদাতা, যদি খারাপ কাজ করো আমি শাস্তি দিব। কেমন শাস্তি দিব? কঠিন শাস্তি দিব। এমনই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিলেন। সাহাবীরা একে অন্যকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমনই একজন সাহাবী, 3 রাতের 3 ভাগে 1 ভাগ তিনি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদতে বন্দী করে তিনি
হাসিল করে তিনি দিন কাটায়, রাত্রি কাটাতেন। তিনি রাত্রে 3 ভাগের 1 ভাগ তিনি নামাজ পড়তেন। এরপর তিনি তার স্ত্রীকে উঠিয়ে দিতেন। স্ত্রী যখন ঘুমিয়েছেন তখন খাদেমকে উঠিয়ে দিতেন। যখন ফজরের আজান হতো তখন খাদেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে দিতেন। এভাবে করে সারা রাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নামাজের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে দিন রাত্রি কাটিয়ে দিতেন। ভালো কাজে দেখছেন। এভাবে করে তারা কি করতেন? একে অপরকে সহযোগিতা করতেন। মুসলিমের সাহায্যে এগিয়ে যেতে হবে, মুসলিমের সাহায্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা কখনো একজনকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের শক্তি থাকা পর্যন্ত আমরা এই কাজ করতে তাকে দিব না। তুমি কেন ওই ভাইয়ের উপর নির্যাতন করবা? ইসলাম গ্রহণের কারণে মুসলমানদের দুর্বল মনে করে কাফের মুশরিকরা অত্যাচার শুরু করত। এমন একটি ঘটনা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুনিব হলো উমাইয়া প্রায় বিলালকে নির্যাতন করত। দেখেন, চিন্তা করেন, বিলালের উপরে একটার পর একটা নির্যাতন করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে ওই মুনিবের কাছ থেকে ক্রয় করে নিলেন 5 উকিয়া অর্থাৎ 200 দিরহাম।